নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ের মোয়া। অনেক সময় চিড়ের মোয়া ভীষণ শক্ত হয়ে যায়, কিন্তু আমি যেই প্রসেসে বানাবো এই চিড়ের মোয়া একদম শক্ত হবে না, মুচমুচে দারুণ লাগবে খেতে। অবশ্যই আমি যেইভাবে বানাচ্ছি এই প্রসেসে বানান, আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন কি দারুণ হয়েছে। তো চলুন আজকের রেসিপি চিড়ের মোয়া শুরু করা যাক। আমি প্রথমে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, যে কোনো চিড়েই আপনারা নিতে পারেন। আর গুড় নিয়েছি, দেখুন এক বাটির থেকে কিছুটা কম, মানে হাফ বাটির থেকে একটু বেশি। চিড়ে আর গুড় কিন্তু আমরা সেম মাপে দেব না, তাহলে কিন্তু চিড়টা বেশি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আমি দেখুন চিড়েগুলোকে আগে ঘি দিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে চিড়েটাকে আগে ভেজে নিয়েছি, একসাথে একদম দিইনি। হাফ বাটি আগে চিড়েটা দিলাম, চিড়েটা একদম ভাজা হয়ে গেল। আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। তেল কিংবা ঘিতে আপনারা ভেজে নিতে পারেন, এবং 3 থেকে 4 মিনিট আপনারা ভাজলে এই চিড়েটা মুচমুচে হয়ে যাবে। তাহলে কিন্তু যখন আপনারা এই মোয়াটা বানাবেন, ওটা কিন্তু শক্ত হবে না। আর অনেকে ভাবেন যে চিড়ে মোয়া ভাজার দরকার নেই, কিন্তু অবশ্যই আপনারা ভাজবেন, তবে কিন্তু ক্রিস্পিপন হবে। আর যদি চান যে ঘি একটু দেবো না, কম দেবো, কি তেল কম দেবো, তাহলে আপনারা শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিতে পারেন। আমি ঘি দিয়ে ভেজেছি, এই প্রসেসটা করবেন, এতে কিন্তু চিড়ের মোয়া একদম শক্ত হবে না। আবার আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে কিন্তু অনেকটা ভালো করে ঘিটা গরম হবে, তখন কিন্তু চিড়েগুলো দেবেন। নালে কিন্তু কি হবে, চিড়েগুলো যদি ঘিটা যদি গরম না হয়, আর সেই সময় যদি আপনারা চিড়েগুলো দেন, তাহলে কি হবে, চিড়েগুলো ঘিটাটাকে টেনে নেবে, কিন্তু চিড়েটা আর ফুলবে না। এটা মাথায় রাখবেন। এই প্রসেসে আপনারা করুন, দারুণ লাগবে, কথা দিচ্ছি। মানে ভীষণ মুচমুচে আপনাদের হবে এই চিড়ের মোয়া। দেখুন আমি সব চিড়েগুলো তুলে নিলাম ভেজে। এবার ওই কড়াইতে একটু করে জল দিলাম, এই ধরুন 4 চামচের মতন, 4 চামচে 4 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এবার গুড়টা গলার জন্য অপেক্ষা করব। এই চিড়ের মোয়া আমাদের মা মাসিরা বানাতো লক্ষ্মী পুজোর সময় আর বিজয়া দশমীর সময়। আমরা কিন্তু প্রায় এই চিড়ের মোয়া ঘরেতে বানিয়ে থাকি। এখন শীতকাল পড়ে গেছে, বাজারে ভীষণ ভালো ভালো গুড় পাওয়া যায়। আপনারা অবশ্যই গুড়ের জিনিস খেতে পারেন, শীতকালে দারুণ লাগে। এই গুড়ের চিনির থেকে অনেক ভালো এই গুড়। আমি কিছুদিন আগে মুড়ির মোয়া ভিডিওটা আপলোড করেছি। এই সময় আপনারা নারকেলের নাড়ু, চিড়ের মোয়া শীতকালে দারুণ লাগে খেতে। যখন মন চাইবে তখন এগুলো বানিয়ে খেতে পারেন, এটা খারাপ হওয়ার কোনো কিছু নেই। দেখুন আমি কিন্তু এই গুড়টা সমানে কিন্তু আমি নাড়াচাড়া করছি, এটা কিন্তু ছাড়বেন না, তাহলে কি হবে, চিড়ের এই গুড়টা কিন্তু তাহলে লেগে যাবে। এটা সমানে কাজটা করবেন, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম, লো টু মিডিয়াম করবেন, একদম হাই ফ্লেমে একদমই করবেন না। তাতে কি হবে, গুড়টা পুড়ে যাবে আর বাজে একটা গন্ধ হয়ে যাবে, খেতে একদমই ভাল লাগবে না। দেখুন আমি সমানে নাড়াচাড়া করেছি, একদম গ্যাসের ফ্লেম আমি লো করে রেখেছি। এখনও চিট হয়নি, চিট হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আগে আমাদের দিদিমারা বানাতো, মানে ছোটোবেলার কথা বলছি, আমাদের দিদিমারা কিভাবে বানাতো সে বলতে পারবো না, কিন্তু ভীষণ শক্ত হতো, সেই চিড়া ভাঙতেই পারা যেত না, এত শক্ত হতো। তো দিদাকে বলতাম, দিদা চিড়া কেন শক্ত হয়েছে, তার থেকে মুড়ির মোয়াটা কিন্তু শক্ত অত হতো না। কিন্তু আপনি এই প্রসেসে বানান, আমার মা এই প্রসেসেই বানাতো, তেলেতে, ঘিতে তো না, তেলেতে ভেজে নিত চিড়েটাকে, তারপর এই প্রসেসে বানাতো, এতে কিন্তু আপনাদের একদম শক্ত হবে না। দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। গুড়ের চিট ভাব হাতে নিয়ে একটু চিট ভাব এসে গেলে আপনারা গ্যাসের ফ্লেম বন্ধ করে তখনই আপনারা চিড়েটা দেবেন। চিড়েটা কিন্তু মানে গ্যাস জ্বালিয়ে কিন্তু চিড়েটা দেবেন না, তাহলে চিটটা যদি একটু বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু চিড়ের মোয়াটা শক্ত হয়ে যাবে। এটা মাথায় রাখবেন। যখনই চিট ভাব আসবে গুঁড়েতে, সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করবেন, আর যেই চিড়েগুলো ভেজেছেন সঙ্গে সঙ্গে দেবেন। দিয়ে দেখুন আমি এই 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভালো করে চিড়েটা নাড়াচাড়া করে নিলাম। এতে কি হবে, পুরো চিড়ের গায়ে গুড়টা লেগে যাবে আর একটু ঠান্ডা হয়ে যাবে। কারণ এই মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো বেশি আমরা ঠান্ডা করতে পারি না, ঠান্ডা করলে কিন্তু আমাদের লাড্ডুটা একদমই, মানে মোয়াটা একদমই হবে না, ওই জন্যই এটা মাথায় রাখবেন। একটুখানি চিড়েটাকে আমি কড়াইটাকে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের মানে পাখার কাছে আমি রেখে দিয়েছিলাম নাড়াচাড়া করে। আর দেখুন একটু বাটিতে জল নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে, তারপরেই আমি চিড়ের মোয়াটা শুরু করব। গরম আছে, হাতে একটু জল নিয়ে নেব। এই মোয়া বানাতে গেলে কিন্তু খুবই অসুবিধা, বেশি দেখুন প্রচন্ড গরম, আমি ধরতেই পারছি না। এই গরম অবস্থায় না করলে এই চিড়ের মোয়া হোক মুড়ির মোয়া কোনোটাই আপনাদের হবে না, এটা মাথায় রাখবেন। একটু হালকা আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম,
নিয়ে হাতের মধ্যে ফটাফট এটা সব থেকে ভালো, কড়াই থেকে নিয়ে অন্য পাত্রের মধ্যে আপনার চিড়েটা রাখবেন, তাহলে কি হবে, গরম ভাবটা থাকবে না। আমি ওই অন্য পাত্রে রাখছি না, আমি কড়াইয়ের থেকে নিয়েই ফটাফট বানানোর চেষ্টা করছি। আর এই চিড়ের মোয়া মুড়ির মোয়া একসাথে করতে যাবেন না, একদম অল্প করেই করবেন। দেখুন হাতে আমি জল দিচ্ছি, হাতে আমার লাল হয়ে গেছে, ভীষণ গরম। একা বানাতে গেলে কিন্তু অল্প ভাবেই বানাবেন, নাহলে কিন্তু কি হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। প্রচন্ড গরম, আমি ধরতে পারছি না, এত গরম। দেখুন এই প্রসেসে কিন্তু আপনারা বানালে কিন্তু চিড়ের মোয়া একদমই শক্ত হবে না। অবশ্যই ঘি কিংবা রিফাইন অয়েলে চিড়েটা একদম মুচমুচে করে ভেজে নেবেন, আর তারপরে এই মোয়াটা বানাবেন। আর যদি মনে হয় না এত ঘি খাবো না, কি তেল খাবো না, কি দরকার নেই, তাহলে কি করবেন, চিড়েটাকে অবশ্যই কড়াইতে কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি লো ফ্লেমেতে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেবেন। ভেজে নিলে কি হবে, একটু ফুলে যাবে, তাহলে আপনার মোয়াটা এতটা শক্ত হবে না। আর গুড়ের চিটটা অবশ্যই ধ্যান রাখবেন, হাত দিয়ে আঠা মতন লাগবে, তখন সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনারা চিড়েটা দিয়ে দেবেন। আর এটা মাথায় রাখবেন, চিটটা যেন বেশি একদম না হয়। আর গুড়ের মাপ হচ্ছে 1 কাপ, যদি আপনি চিড়ে নেন তাহলে হাফ কাপের থেকে একটু বেশি আপনারা গুড় নেবেন, এই মাপটা রাখবেন। দেখুন সবগুলো মোটামুটি হয়ে গেছে। আমাদের দিদারা বানাতো চিড়ের মোয়াটা একটু ছোট হতো, মুড়ির মোয়াটা অনেকটা বড় হতো, পুরো হাতের মধ্যে দিয়ে দিতে মুড়ির মোয়া, আর চিড়ের মোয়াটা দেখতাম ছোট্ট একদম। তো আমি মিডিয়াম সাইজে কিন্তু চিড়ের মোয়াটা বানিয়েছি। আমাদের ওখানে কলকাতাতে বেশিরভাগই চিড়ের মোয়া ছোট ছোট বানাতো আমার মায়েরা। প্রথমে বড় মুড়ির মোয়া, তারপরে চিড়ের মোয়া, তারপর নারকেল নাড়ু। তো ওই হিসাবে আমি বানিয়েছি। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ঘরে তো অবশ্যই ট্রাই করবেন, যখন মন চাইবে তখনই খেতে পারবেন। এমন নয় যে লক্ষ্মী পুজোর সময় খাবো কি বিজয়া দশমীর সময় খাবো, তা নয়। শীতকাল পড়ে গেছে, বাজারে এখন খুব ভালো ভালো গুড় বেরিয়েছে, আপনারা বানিয়ে এগুলো স্টোর করে রাখতে পারবেন, কোনো খারাপ হবে না। একটা এয়ারটাইটে ডিব্বার মধ্যে আপনারা রেখে দেবেন, কোনো রকম খারাপ হবে না। আর অবশ্যই বানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার সবগুলো হয়ে গেল, মোটামুটি 1 বাটি চিড়েতে অনেকগুলো কিন্তু হয়ে গেছে চিড়ের মোয়া। দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি ঠান্ডা কিছুটা বাইরে রাখবো কিছুক্ষণ, তারপরে আমি ডিব্বার মধ্যে রেখে দেবো। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। দেখুন কি সুন্দর লাগছে। বাই বাই।